মুখে স্বাদ লেগে থাকবে এরকম একটি রেসিপি শেয়ার করব আজ আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে উচ্ছে দিয়ে শোল মাছের একটি দারুণ মজার রেসিপি শেয়ার করব। তো চলুন দেখি কিভাবে করি। আমি এখানে ছোট সাইজের উচ্ছে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের শোল মাছ নিয়েছি। এগুলোকে ভালো মতো কেটে বেছে ধুয়ে নিয়ে এলাম। এই তো শোল মাছটাকে আমি একটু ছোট টুকরো করে নিয়েছি, এতে করে কিন্তু রান্না করলে টেস্ট ভালো লাগে। আর উচ্ছেগুলোকে মাঝখান দিয়ে টুকরো করে এরপর চিকন চিকন ফালি করে নিব। আর শক্ত বিচি থাকলে ওগুলোকে ফেলে দিব, কচি বিচি থাকলে ফেলার দরকার নাই। তো লবণ মেখে রাখবে এখন। আর এইভাবে লবণ মেখে রাখলেই কিন্তু রান্নার পর উচ্ছের রং সবুজ থাকবে আর ঝটপট সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটা টিপস, করলার রং সবুজ রাখার তরকারিতে অনেকে মনে করে লবণ মেখে রাখলে উচ্ছের তিতা কমে, আসলে সেটা কোনো কথা না। তো চলে গেলাম রান্নাতে। তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে একটু পানি দিব, আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিব, রসুন বাটা একটু কম দিব। এরপর লবণ তেজপাতা সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিব। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলোকে আমি কষিয়ে নিব। যখন তেল উপরে উঠে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে মাছগুলোকে সুন্দর মতো আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। অতিরিক্ত জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম ঝোলের পানি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব বেশি করে কাঁচামরিচের ফালি। আর এই যে দেখেন উচ্ছেগুলোকে লবণ মাখিয়ে রেখেছিলাম, কত সুন্দর সফট হয়ে গিয়েছে। আর এইভাবে এখন এগুলোকে সুন্দর মতো ধুয়ে নিব। ধুয়ে চিপড়িয়ে ঝোলের মধ্যে দিয়ে দিব। আর এভাবে করে শেষের দিকে করলাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু উচ্ছে বা করলার রং সবুজ থাকবে এবং ঝটপট সিদ্ধ হয়ে যাবে। তো মাছের ঝোলের মধ্যে করলা উচ্ছের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম সুন্দর মতো পানি চিপড়িয়ে। এরপর একটু নেড়ে চেড়ে দিব। এই সময় লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিব। এরপর ঢেকে রান্না করব 5-6 মিনিটের মতো। আর এই তো দেখেন কত সুন্দর, এর মধ্যেই কিন্তু উচ্ছেগুলো একদম আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর খুব ঝটপট সিদ্ধ হয়ে যায় লবণ মেখে রাখলেই। আর এখন আমি আরেকটু রান্না করব, কারণ ঝোলটা আমি আরেকটু কমাবো। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া, এটা দিয়ে এখন মিশিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর একটু 4-5 মিনিটের মতো লো হিটে রেখে দিব। আর এই পর্যায়ে আমার ঝোলটাও কমে আসবে আর তেল কিন্তু সুন্দর মতো উপরে উঠে এসেছে। আমার রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট, দেখেন কত সুন্দর হয়েছে। আর এই তরকারিটা এত মজা, যারা উচ্ছে বা করলা পছন্দ করেন তাদের কাছে তো একটা বেস্ট অপশন। আর এইভাবে আপনারা চাইলে বোয়াল অথবা আইড় মাছ দিয়েও সেম পদ্ধতিতেই রান্না করতে পারেন, একই রকম টেস্ট লাগবে। তো আমরা তো এই ধরনের মাছগুলো উচ্ছে বা করলা দিয়ে এভাবেই খাই। আশা করি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই ধরনের ঘরোয়া রেসিপিগুলো আমার চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব। আর আমি যেভাবে রান্না করি সেগুলোই শেয়ার করি, এই আর কি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।